বোঝানো সম্ভব। আল্লাহর দয়া সম্পর্কেও এখানে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কতটুকু দয়া করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কতটুকু ভালোবাসে। আজকে মানুষের উপর দয়া নয়, শুধু পশু পাখির উপর দয়া সম্পর্কে বোঝাতে গিয়ে বুঝতে পারবেন মানুষের উপর দয়া, আল্লাহর দয়া সম্পর্কে ভিন্ন বিষয়ে আলোচনা তো আছেই। আজকের আলোচনা শুধু পশু পাখির উপর দয়া সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরাতুল আনআম 6 নম্বর সূরার 7 নম্বর পারার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি তাইরুন তিরু বিজানাহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, আল্লাহ বলেন ভূপৃষ্ঠে জমিতে পৃথিবীতে যে সমস্ত প্রাণীরা চলাচল করে এবং নবমণ্ডল ভূমণ্ডলে যে সমস্ত প্রাণীরা, যে সমস্ত পশু পাখিরা যে সমস্ত পশু পাখিরা চলাচল করে, এরা তোমাদের মতনই এদেরও সমাজ আছে, এরা তোমাদের মতন একটা জাতি, এরা তোমাদের মতন একদল উম্মা, এরা তোমাদের মতন একটা গোত্রের, তোমাদের যেরকম সমাজ আছে এরকম পশু পাখিরও একটা সমাজ আছে, একটা গোত্র আছে। আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলছেন আমি আমার এই কোরআনে, আমি আমার এই কিতাবে কোনো কিছু বাদ রাখিনি। আমি আমার এই কোরআনে, আমি আমার এই কিতাবে সব বিষয়ে আমি লিপিবদ্ধ করে রেখেছি। আমি আমার কিতাবে সব বিষয়ে জানিয়েছি। কেন জানিয়েছি? সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, অতঃপর তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে। এই আয়াত দ্বারা বোঝা যায় প্রত্যেক মানুষ, জিন, ইনসান, পশু পাখি যারা আছে পৃথিবীতে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যেতে হবে। তাহলে জমিনে যে সমস্ত পশু পাখি, জীব জানোয়ার এবং ভূমণ্ডলে নবমণ্ডলে যারা চলাচল করে ডানা বিশিষ্ট পশু পাখিরা, এরা আমাদের মতনই একটা জাতি, আমাদের মতনই এদের একটা সমাজ আছে, এদের একটা বসবাস করার উপযোগী পরিবেশ আছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। এই পশু পাখির হক সম্পর্কে সহিহ হাদিসের কি আছে? অনেক মানুষ আমরা কি করি, মানে বাড়িতে সৌন্দর্য ফুটে তোলার জন্য, বাড়ি ডিজাইন করার জন্য, বাড়ি সুন্দর করার জন্য আমরা কাচের মধ্যে মাছ নিয়ে এসে লালন পালন করি। এই লালন পালন করাতে কোনো সমস্যা নাই। আপনি কাচের ভিতর মাছকে রাখবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা এক জায়গায়, ওই মাছকে রাখার পরে যদি তাকে খাবার না দেন, এই হিসাব আপনাকে দিতে হবে। এরপরে আপনি যদি পিঞ্জরা, খাঁচা, এই খাঁচাতে যদি কোনো পশু কিংবা পাখি লালন পালন করেন, এতেও কোনো সমস্যা নাই। তাকে সময় মতো খাবার দিতে হবে, সময় মতন খাদ্য পরিবেশন করতে হবে, এতে কোনো সমস্যা নাই। এই পশু পাখি আপনি বাড়িতে লালন পালন করতে পারেন, এটা জায়েজ আছে। সমস্যা হলো এক জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আল্লাহর নবী একটা উটের পাশ দিয়ে যাচ্ছিলেন।
আল্লাহর নবী একটা উটকে দেখলেন, সেই উটের পেটটা তার একেবারে ডানার সাথে কাঁধের সাথে লেগে গেছে, একেবারে মমর্ষ অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই অবলা জন্তু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। তোমরা এই অবলা জন্তুর পিঠে আরোহণ করো, একে হালাল ভাবে খাও, একে ভক্ষণ করো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা এই অবলা জন্তুর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। হাদিস তো আবু দাউদ সহিহ। একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটনির পাশ দিয়ে যাচ্ছিলেন, পথ চলছিলেন। তখন আল্লাহর নবীকে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উট শব্দ করলো, উট বিকট শব্দ করলো। আল্লাহর নবী উটের দিকে লক্ষ্য করে দেখলেন উটের চোখে পানি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের মালিককে বলছেন, তুমি এই উটটিকে কষ্ট দাও কেন? এই অবলা জন্তুকে কষ্ট দাও কেন? একে খেতে দাও না কেন? একে প্রহার করো কেন? তোমার উট আমাকে অভিযোগ করছে, তুমি ভয় করো এই উটের বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটের মালিক তোমাকে বানিয়েছেন, এই উটের বিষয়ে তুমি ভয় করো। সম্মানিত উপস্থিতি, এই দুই হাদিস দ্বারা আপনি কি বুঝতে পারলেন? পশু পাখি জীব জানোয়ার আপনি যা পালেন না কেন, গরু ছাগল যা পালেন না কেন, একে সঠিক সময়ে নির্ধারিত টাইমে খাবার দিতে হবে, একে কোনো কষ্ট দেওয়া যাবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কুরাইশ গোত্রের পাশ দিয়ে তিনি এক জায়গায় এক সফরে তিনি বের হলেন। তখন দেখলেন একদল লোক একটা মুরগি বা একটা পাখিকে বেঁধে রেখে তীরের নিশানা বানাচ্ছেন, তাকে লক্ষ্য করে তীর ছুড়তেছেন। যে মুরগিকে বা পাখিকে লাগাতে পারবে ওই তীর বা ধনুক তার হবে। ইবনে ওমর তিনি এই দৃশ্য দেখলেন। দেখার পরে যখন ওই জায়গায় উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে তাকে দেখে সবাই ভয়ে পালিয়ে গেল। ইবনে ওমর বললেন, কে কাজ করেছে? আল্লাহকে ভয় করো। আল্লাহ, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই ব্যক্তিদেরকে অভিশাপ করেন, ওই ব্যক্তিদেরকে লানত করেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই ব্যক্তিদেরকে লানত করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মুরগি বা কোনো পাখিকে শিকার তীরের নিশানা